সত্যি কি সমুদ্রগর্ভে লুকিয়ে রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা? 2001 সালের আবিষ্কার কি পাল্টে দেবে ইতিহাস? মহাভারতের গল্প কি ইতিহাসে পরিণত হচ্ছে? সমুদ্রে পাওয়া কাঠামো কি মানুষের তৈরি শহরের প্রমাণ? কার্বন ডেটিং কি দ্বারকার অস্তিত্ব নিশ্চিত করছে? আধুনিক প্রযুক্তি কি তুলে আনছে হারানো সভ্যতা? দ্বারকা কি ছিল বাস্তব রাজ্য, না শুধুই কল্পনা? এসব প্রশ্নের উত্তর থাকছে আজকের ভোরের আলোয়। জানেন কি, গুজরাট উপকূলবর্তী আরব সাগরের নিচে এক রহস্যময় নিঃশব্দ শহর বহুদিন ধরেই গবেষকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। ধারণা করা হয় সমুদ্র গর্ভে লুকিয়ে আছে এমন এক প্রাচীন নগরী, যার অস্তিত্ব কেবল পৌরাণিক কাহিনীতে নয়, আধুনিক বিজ্ঞানের অনুসন্ধানেও প্রতিফলিত হচ্ছে। অনেকেই মনে করছেন এই নিঃশব্দ শহরই হতে পারে কৃষ্ণের দ্বারকা, মহাভারতের সেই পৌরাণিক রাজধানী যা কৃষ্ণ লোক ত্যাগ করার পর সমুদ্রে বিলীন হয়ে যায়। এই সম্ভাবনার সূচনা ঘটে 1983 সালে, যখন জাতীয় সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফির একটি গবেষক দল আরব সাগরের গভীরে কিছু অস্বাভাবিক পাথরের গঠন আবিষ্কার করে। প্রাথমিকভাবে সেগুলিকে প্রাকৃতিক বলে ধরে নেওয়া হলেও 2001 সালের পর থেকে বিষয়টি ভিন্ন মোড় নিতে শুরু করে। ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং সমুদ্র বিজ্ঞানীদের যৌথ গবেষণায় উঠে আসে চমকপ্রদ কিছু প্রমাণ। সমুদ্রের প্রায় 30 মিটার গভীরে ছড়িয়ে আছে স্তম্ভ, রাস্তা, ঘর, সিঁড়ি ও দেওয়ালের ধ্বংসাবশেষ, যেগুলি মানুষের তৈরি এবং সুসংগঠিত। এসব কাঠামোর বয়স নির্ধারণের জন্য করা কার্বন ডেটিং বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন সেগুলি প্রায় 3500 থেকে 5000 বছর পুরনো। এই সময়কাল আশ্চর্যজনকভাবে মহাভারতের সময়ের কাছাকাছি। এই নিরীক্ষার ভিত্তিতে অনেকে মনে করছেন ইতিহাসের পাতায় কেবল পৌরাণিক কল্পনা হিসেবে পরিচিত কৃষ্ণনগর দ্বারকা আসলে একটি বাস্তব শহর ছিল, যা পরবর্তীকালে সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়। দ্বারকা নামটি ভারতের ধর্ম, রাজনীতি এবং ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে। পৌরাণিক বর্ণনায় এই নগরী ছিল এক অসাধারণ শৌর্য গর্বে ভরা শহর, যেখানে কৃষ্ণ রাজত্ব করতেন। এটি এতটাই সমৃদ্ধ ছিল যে দেবতারা পর্যন্ত এখানে আসতেন সভা করতে। পৌরাণিক কাহিনীতে বলা হয় যদুবংশ ধ্বংসের পর কৃষ্ণ দেহত্যাগ করেন এবং তার বিদায়ের সঙ্গে সঙ্গেই সমুদ্র গিলে নেয় দ্বারকা নগরীকে। আজকের দিনে দাঁড়িয়ে সেই পৌরাণিক বক্তব্য বাস্তব হতে শুরু করেছে গবেষণার আলোয়। আধুনিক প্রযুক্তি যেমন সোনার স্ক্যানার, সাবমেরিন ফটোগ্রাফি এবং মডেলিং প্রযুক্তি এই প্রাচীন শহরের আরও বিস্তৃত চিত্র তুলে ধরেছে। শহরের পরিকল্পনা, রাস্তার বিন্যাস এবং বাড়ির কাঠামো দেখে প্রত্নতত্ত্ববিদেরা একে এক প্রাচীন সভ্যতার নিদর্শন বলেই চিহ্নিত করেছেন। তবে গবেষণা এখানেই শেষ নয়। আন্তর্জাতিক বহু গবেষণা সংস্থা বর্তমানে এই এলাকা নিয়ে আরো বিস্তৃত অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেছে। ভারত সরকারও এই অঞ্চলকে আর্কিওলজিক্যাল হেরিটেজ হিসেবে ঘোষণা করতে প্রস্তুতি নিচ্ছে। পর্যটকদের জন্য তৈরি হচ্ছে বিশেষ 7-ডে আন্ডার ওয়াটার রিসার্চ ট্যুর প্যাকেজ। এইসব নতুন তথ্য মহাভারতের গল্পকে শুধুই ধর্মীয় গ্রন্থের বর্ণনা হিসেবে না দেখে ইতিহাসের নিরিখে নতুন আলোয় দেখার পথ খুলে দিচ্ছে। দ্বারকার গায়ে ধুলো জমা অতীত যেন নতুন করে জেগে উঠছে সমুদ্রের গভীর থেকে, প্রশ্ন তুলছে আমাদের ইতিহাসের কতটা সত্যি আর কতটা ভুলে যাওয়া সম্ভব। টাইমস 14 ব্যুরো, কলকাতা।